ফেসবুক থেকে আয় করা টাকা তুলতে হলে সঠিক এবং নির্ভুলভাবে পে আউট অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটু ভুলের জন্য আপনার এত কষ্টের ইনকাম করা টাকা আটকে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে সহজে এবং নির্ভুলভাবে ফেসবুকে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করবেন এবং সেই সাথে নিজের ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে পরিবারের অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যাবে কিনা সেটাও আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। পে আউট অ্যাকাউন্ট সেট আপে বসার আগে যেসব জিনিসপত্র নিয়ে বসবেন সেগুলো একটা লিস্ট আগেভাগেই ধরিয়ে দিচ্ছি। কারণ তা না হলে সেট আপ করার সময় এদিক সেদিক ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করবেন বা আটকে যাবেন, যেটা আমি মোটেও চাই না। তাই যেগুলোর কথা বলবো এই জিনিসপত্রগুলো সাথে নিয়ে স্থির হয়ে বসেন। নাম্বার ওয়ান, ন্যাশনাল আইডি কার্ড। যে আইডি কার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে। এখানে একটা বিষয় ক্লিয়ার করে রাখি, সেটা হলো নিজের ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে বাবা মা কিংবা পরিবারের অন্য কারোর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে পে আউট অ্যাকাউন্ট সেট আপের সময় তার নাম এবং ডিটেইলস ব্যবহার করবেন। মনে রাখবেন আপনার ফেসবুক প্রোফাইলের নামের সাথে পে আউট অ্যাকাউন্টের নামের কোনো সম্পর্ক নাই। তাই যার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন শুধু তারই তথ্য পে আউট অ্যাকাউন্টে নির্ভুলভাবে দিতে হবে। আর নিজের হলে তো কথাই নাই, নিজেরটাই দিবেন, দ্যাট সিম্পল। অনেকে এই বিষয়টা জানতে চান তাই ক্লিয়ার করলাম। যাই হোক, নাম্বার টু, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস। ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং সুইফট কোড। ব্যাংকের এই তিনটা তথ্য লাগবে। আপনার ব্যাংকের সুইফট কোড জানা না থাকলে গুগলে গিয়ে অমুক ব্যাংক বাংলাদেশ সুইফট কোড লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। অনেকগুলো কোড আসলে ঘাবড়ানোর দরকার নাই, প্রথমে যে কোডটা থাকবে হেড অফিসের কোড, সেটা ব্যবহার করলেই হবে। নাম্বার থ্রি হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বা টিন। যদি টিন সার্টিফিকেট না থাকে তাহলে আগে টিন সার্টিফিকেট করে নিন, তারপর সেট আপে বসুন। ইটিনের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে ইনফরমেশন সাবমিট করলে খুব সহজে এটা পেয়ে যাবেন। নাম্বার ফোর হচ্ছে ফেসবুক আইডির সঠিক মোবাইল নম্বর বা ইমেইল এবং পাসওয়ার্ড। এটা খুবই জরুরি, কারণ আমরা অনেক সময় ফেসবুকে একবার লগ ইন করে বছরের পর বছর ব্যবহার করতে থাকি কিন্তু পাসওয়ার্ড সংরক্ষণ করি না। ফলে যেটা হয়, নতুন করে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বললে আমাদের মাথায় আকাশ ভেঙে যায়। অনেকের তো কোন নম্বর দিয়ে আইডি খোলা সেটাই জানা থাকে না। তাই নম্বর বা ইমেইল এবং পাসওয়ার্ড সাথে নিয়ে বসুন, কারণ সেট আপের একটা স্টেপে গিয়ে এগুলো প্রয়োজন হবে। এই চারটা জিনিস রেডি তো? তাহলে এবার চলুন নেমে পড়ি আসল কাজ। আমি ফোনে দেখাচ্ছি, পিসিতেও সেম স্টেপ ফলো করলেই হবে, শুধু ইন্টারফেসটা একটু আলাদা হবে। প্রথমে ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে যান এবং মনিটাইজেশন অপশন সিলেক্ট করুন। সেখানে পে আউট অ্যাকাউন্ট সেট আপ অপশন পেয়ে যাবেন, সেটাতে ট্যাপ করুন। এখন এনআইডি কার্ড অনুযায়ী হুবহু ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং কান্ট্রি বাংলাদেশি হলে বাংলাদেশ সিলেক্ট করুন। সব ঠিকঠাক থাকলে নেক্সটে ট্যাপ করুন। আবারও মনে করিয়ে দিচ্ছি, এখানে এনআইডি কার্ডের নাম এবং ব্যাংক অ্যাকাউন্টের নাম হুবহু একই থাকতে হবে। তারপর এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন, এন্টার বিজনেস ইনফো নামে। এখানে কান্ট্রি আগেরটাই সিলেক্ট করা আছে। বিজনেস টাইপে সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল সোল প্রোপাইটর। যাদের কোনো বিজনেস নাই, আমার মতো সাধারণ পাবলিক, তাদের জন্য এই ক্যাটাগরি। তবে বিজনেস থাকলেও এখানে সেগুলো নিয়ে মাথা কামানোর দরকার নাই, ওইটা সিলেক্ট করলেই হবে। এরপর আবার নেক্সটে ট্যাপ করুন। নেক্সট স্টেপে এন্টার ইওর ইনফো নামের এমন একটা ইন্টারফেস পাবেন। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ আগে যেগুলো দিয়েছেন সেগুলোই থাকবে। নতুন করে মিডল নেমের একটা অপশন উদয় হলেও ওইটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই। এখানে ডিরেক্ট প্রাইমারি অ্যাড্রেস বক্সে ট্যাপ করে এনআইডি কার্ড দেখে ঠিকানাটা ইংরেজিতে লিখে দিন। ঠিকানা লেখার ক্ষেত্রে প্রথমে গ্রাম, ডাকঘর, ইউনিয়ন, থানা এই সিরিয়ালে লিখবেন এবং থানা পর্যন্তই লিখবেন। কারণ জেলা এবং বিভাগ লেখার ব্যবস্থা নিচে আছে, আর দেশ তো আগে লিখে দিয়েছেন, তাই এগুলো লিখে এখানে ডাবলিং করার কোনো দরকার নেই। আর তারপর নিচে সিটি এর বক্সে জেলা, তার নিচে স্টেটের ড্রপ ডাউন মেনু থেকে বিভাগ সিলেক্ট করুন। তার নিচে জিপ বা পোস্টাল কোডের বক্সে এনআইডি দেখে দেখে পোস্টাল কোড বসান। তার নিচে ফোন আর ইমেইল বসান। তার নিচে 3 নাম্বারটা বসিয়ে দিন। আর নিচে নামার দরকার নাই, এবার ব্রেক দেন। ভ্যাট রেজিস্ট্রেশন নম্বর অপশনাল সাবজেক্ট, তাই বাদ দিচ্ছি। কম্পালসারি সাবজেক্ট আগে পাস করি। এবার চেকিং দ্য বক্সের এখানে টিক মার্ক দিয়ে নেক্সটে ট্যাপ করুন। হাউ ইউড লাইক টু গেট পেইড এর ইন্টারফেসে আসার পর প্রথমটা মানে ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে লিংক পে আউট অ্যাকাউন্টে ট্যাপ করুন। এখন ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী হুবহু নাম, সুইফট কোড বসিয়ে দিন। আর সুইফট কোড সম্পর্কে তো আগেই বলেছি, তার নিচে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের বক্সে নির্ভুলভাবে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিন। এরপর লিংক পে আউট অ্যাকাউন্টে ট্যাপ করে এগিয়ে যান। এখন অ্যাড ইওর ট্যাক্স ইনফোতে ট্যাপ করলেই এখানে সিকিউরিটি চেকের জন্য লগ ইন করতে বলবে। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিন। সব ঠিকঠাক থাকলে এই ইন্টারফেস আসবে। এখান থেকে কন্টিনিউ অ্যাসে ট্যাপ করুন। তারপর বিদেশি নাগরিকত্ব না থাকলে সাধারণ পাবলিক হিসেবে নোতে, আবারও নোতে টিকমার্ক করে নেক্সটে ট্যাপ করুন। এরপর কান্ট্রি হিসেবে বাংলাদেশ সিলেক্ট করে আই হ্যাভ এ নন ইউএস টিনে টিকমার্ক দিয়ে 3 নম্বরটি বসিয়ে দিন। তারপর নেক্সটে ট্যাপ করুন। এরপর সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, আবার নেক্সট। তারপর ইউএসএ তে যেহেতু কোনো ফিজিক্যাল সার্ভিস দেই না, সেহেতু 0% এ টিকমার্ক করে এগিয়ে যান। তারপর আই সার্টিফাই দ্যাট এ টিক দিয়ে সিগনেচার বক্সে ফুল নেম বসিয়ে দিন। আর এই ডেট কিছু করার দরকার নাই, এটা আজকের ডেট। এরপর নেক্সটে আলতো করে চাপ দিন। এবার স্ক্রল ডাউন করে সাবমিট ফর্ম, তারপর ডানে ট্যাপ করলে কাজ শেষ। এখন একটা নির্দিষ্ট সময় পর ফেসবুক এটা আপডেট করে দিবে, তখন মনিটাইজেশন ট্যাবে গেলে পে আউট অ্যাকাউন্ট সেট আপের অপশন আর দেখতে পাবেন না। মানে আপনার পে আউট অ্যাকাউন্ট সেট আপ কমপ্লিট। এবার আপনার কমেন্টের পালা।
ফেসবুকে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে গিয়ে কোনো সমস্যা হলে নিচে কমেন্ট করুন এবং সফলভাবে সম্পন্ন হলে সুখবরটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই হালকা করে একটু লাইক শেয়ার টেয়ার করে দিয়েন, যেগুলো করে আর কি। তো স্টে উইথ ডিজিটাল বাংলাদেশি টেক and be smart with technology. See you in the next video. Till then, Allah Hafiz.